সো বিভিন্ন রিটার্ন দিয়ে ধরেন 10%, 8%, 9%, 8%, 10% গিভেন রিটার্নে আমরা কোন কোন ওয়েটে ইনভেস্ট করলে রিস্কটা আমার লোয়েস্ট হবে সেটা আমরা অপটিমাইজেশন করে আমরা বের করতে পারি। যদি বের করতে পারি তখন আমরা সেগুলোকে আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি যে আমার গিভেন রিটার্ন রিস্ক হচ্ছে লোয়েস্ট, তাহলে এরকম একটা গ্রাফ আমরা পাবো। এখানে প্রত্যেকটা পয়েন্ট এক একটা পোর্টফোলিও, এদিকে পোর্টফোলিও রিস্ক, এদিকে পোর্টফোলিও রিটার্ন। তো এই রিটার্নে এটাই লোয়েস্ট রিস্ক, এই রিটার্নে এটাই লোয়েস্ট রিস্ক, এই রিটার্নে এটাই লোয়েস্ট রিস্ক। যত বামে যাব তত আমার রিস্কটা কমবে, এন্ড যত ডানে যাব তত রিস্কটা বাড়বে, যত উপরে যাব তত রিটার্নটা বাড়বে, যত নিচে আসবে তত রিটার্নটা কমবে। তো এরকম বিভিন্ন পয়েন্ট পেলাম। এখন একজন রেশনাল ইনভেস্টর কখনোই এই পয়েন্টে ইনভেস্ট করবে না, কারণ সে সেম রিস্ক নিয়ে আরো হায়ার রিটার্ন অ্যাচিভ করতে পারে। একজন রেশনাল ইনভেস্টর কখনো এই পয়েন্টে ইনভেস্ট করবে না, কারণ সেম রিস্ক নিয়ে সে আরো হায়ার রিটার্ন ইনভেস্ট করতে পারে। এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে সবচেয়ে বামে যেটা, এটা রিস্ক হচ্ছে সবচেয়ে কম। এটাকে আমরা বলি গ্লোবাল গ্লোবাল মিনিমাম মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। তো একজন রিস্ক অ্যাভার্স ব্যক্তি কখনোই এই পয়েন্টগুলোতে ইনভেস্ট করবে না, কারণ তারা সেম রিস্ক নিয়ে আরো হায়ার রিটার্ন অ্যাচিভ করতে পারে। তাহলে নোবডি উইল স্টে ইন দিস পয়েন্টস। গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্সের পোর্টফোলিওর নিচের অংশে ইনভেস্টররা থাকবে না, ইনভেস্টররা গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্সের উপরের অংশে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে প্রত্যেকটা পয়েন্টেই রিটার্ন বেশি রিস্কও বেশি, কিন্তু কোনোটাই কোনোটাকে ডমিনেট করছে না। কারণ হচ্ছে এমন না যে সেম রিটার্ন আমি আর্ন করতে পারছি বাই টেকিং লোয়ার রিস্ক, বা সেম রিস্ক আমি অ্যাচিভ করতে পারছি হায়ার রিটার্ন, এমন না। সো এখন আপনি এইটার এখানে থাকবেন নাকি এখানে থাকবেন, এটা ডিপেন্ড করবে আপনার ইন্ডিফারেন্স কার্ভের উপরে। তো এই যে ফ্রন্টিয়ারটা আমরা পেলাম, যে আমার গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর আপার পার্টটা যেটা, সেই ফ্রন্টিয়ারটাকে আমরা বলছি ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, এই ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা ইজ এ ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার অফ রিস্কি অ্যাসেটস। এখানে সবই রিস্কি অ্যাসেটস। সো রিস্কি অ্যাসেটস এর এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইফিশিয়েন্ট পোর্টফোলিওস। এই পোর্টফোলিওটাও ইফিশিয়েন্ট, এই পোর্টফোলিওটাও ইফিশিয়েন্ট, সবগুলো পোর্টফোলিও ইফিশিয়েন্ট। নিচের যেগুলো বাদ দিয়ে দিলাম ওগুলো ইনইফিশিয়েন্ট পোর্টফোলিও ছিল, কারণ ওই পোর্টফোলিওগুলোতে সেম রিস্কে আমি হায়ার রিটার্ন অ্যাচিভ করতে পারতাম। সো ওই পোর্টফোলিওগুলো লোয়ার রিটার্ন, সো ওগুলো ইনইফিশিয়েন্ট। তো এই যে আমি ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা আমরা তৈরি করলাম, এটা ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার অফ রিস্কি অ্যাসেটস। এন্ড এই রিস্কি অ্যাসেটস এর সাথে যখন আমি রিস্ক ফ্রি অ্যাসেট কম্বাইন করব, তখন আমি এর থেকেও বেটার রিস্ক রিটার্ন প্রোফাইল অ্যাচিভ করতে পারবো। লাইক ধরেন দিস, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা তখন এই পয়েন্টটা ইজ বেটার দ্যান দিস পয়েন্ট, এই পয়েন্টটা ইজ বেটার দ্যান দিস পয়েন্ট। তাহলে যখন আমি রিস্কি অ্যাসেটের সাথে রিস্ক ফ্রি অ্যাসেটকে কম্বাইন করলাম, আরো বেটার রিস্ক রিটার্ন অ্যাচিভ করতে পারলাম, তখন মানুষ এগুলোতেও থাকবে না, শুধুমাত্র রিস্কি অ্যাসেটের এই পয়েন্টটাতে থাকবে। রিস্কি অ্যাসেটের এই পয়েন্টটাতে থাকবে,
যেটা ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের সাথে ট্যানজেন্ট, এই পোর্টফোলিওটাকে বলা হয় এম পোর্টফোলিও বা মার্কেট পোর্টফোলিও। এম পোর্টফোলিও বা মার্কেট পোর্টফোলিও এই পয়েন্টে থাকা মানে হচ্ছে you invested 100% of your money in risky securities, risky portfolio। আর এই পয়েন্টে থাকা মানে হচ্ছে you invested 100% of your money in risk free securities। আর এনি পয়েন্ট ইন বিটুইন, ধরেন এখানে অথবা এখানে অথবা এখানে থাকা মানে হচ্ছে কিছু অংশ আপনি রিস্ক ফ্রিতে ইনভেস্ট করেছেন, কিছু অংশ আপনি রিস্কিতে ইনভেস্ট করেছেন। You can do even better. You can go here, you can go here, you can go here by borrowing money at risk-free rate. Assumption হচ্ছে we can borrow at risk-free rate. So we can, as borrowing at risk-free rate, you can invest more than 100% of your money in risky securities, যেটা আমরা leverage portfolio ক্ষেত্রে দেখেছিলাম। So ultimately you can achieve even better compared to efficient frontier. So এই পয়েন্টটা হচ্ছে 100%, এই পয়েন্টের বাইরে যাওয়া মানে হচ্ছে 100%-এরও বেশি by borrowing money. So you can do better than the efficient portfolios by combining risk-free asset with risky assets. তো এই থিওরিটাই আমরা এখানে পড়ছি যে ক্যাপিটাল মার্কেট থিওরি, উই ক্যান ইমপ্রুভ অ্যান ইনভেস্টরস পোর্টফোলিও বাই এক্সপ্যান্ডিং দি অপরচুনিটি সেট। আমরা অপরচুনিটি সেটটাকে এক্সপ্যান্ড করলাম, আরো বেটার রিস্ক রিটার্ন প্রোফাইল অ্যাচিভ করলাম, because this allows the investor to choose a superior mix of assets, risk free এবং রিস্কির একটা superior mix of assets কে আমরা চুজ করতে পারলাম। So an investor's portfolio improves if a risk-free asset is added to a combination of risky asset. তার মানে হচ্ছে আমরা কম্বিনেশন অফ রিস্কি অ্যাসেটের সাথে যদি আমি রিস্ক ফ্রি অ্যাসেটকে অ্যাড করতে পারি, তাহলে উই ক্যান অ্যাচিভ বেটার রিস্ক রিটার্ন ট্রেড অফ দেন ইনভেস্টমেন্ট ইন অনলি ওয়ান টাইপ অফ অ্যাসেট, ফর এক্সাম্পল শুধু রিস্ক ফ্রি আর শুধু রিস্কি। অ্যান্ড আমরা ইনডিফারেন্স কার্ভকে আমরা যখন সুপার ইম্পোজ করব, এখানে আমি এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের কোথায় থাকবো এটা ডিপেন্ড করবে আমার ইনডিফারেন্স কার্ভের উপরে। সো কেউ থাকবে হয়তো এই পয়েন্টে, কেউ থাকবে হয়তো এই পয়েন্টে, কেউ থাকবে হয়তো এই পয়েন্টে, কেউ থাকবে হয়তো এই পয়েন্টে। সো বাই সুপারইম্পোজিং an investor's indifference curve on the capital allocation line, আমরা ওই ইনভেস্টরের অপটিমাল ইনভেস্টর পোর্টফোলিওটা পাচ্ছি। So investors with different level of risk aversion will be on different points. আমরা যেটা গতকালকেও দেখেছি যে মোর রিস্ক অ্যাভার্স একটু লেফটের দিকে থাকবে, লোয়ার রিস্ক লোয়ার রিটার্ন, যে লেস রিস্ক অ্যাভার্স একটু রাইটের দিকে থাকবে, মোর রিস্ক মোর রিটার্ন। সো হাইলি রিস্ক অ্যাভার্স ইনভেস্টার্স চুজ টু ইনভেস্ট মোস্ট অফ দেয়ার ওয়েলথ ইন রিস্ক ফ্রি অ্যাসেট অ্যান্ড আর্ন লোয়ার রিটার্নস বাই রিডিউসিং রিস্ক। অন্যদিকে যারা লেস রিস্ক অ্যাভার্স ইনভেস্টার্স আছে, they will invest more of their wealth in the risky asset which is expected to yield higher return. So যেটা আমরা বলছিলাম, there is a trade off between risk and return. The higher return cannot come without taking higher risk, and less risk averse investors are willing to accept that additional risk in order to get higher return.